শুভ সন্ধ্যা বন্ধুরা। ফাস্টফুড তৈরি হবে এগরোল। এগুলো যখন ময়দার উপকরণ, ময়দাটাকে ভালো করে চটকে নেওয়া হচ্ছে, ভালো করে মেখে নেওয়া হচ্ছে, যাতে খুব সুন্দরভাবে এগরোলটা তৈরি করা যেতে পারে। একদম ময়দার লেচিগুলোকে গোল গোল করে নেওয়া হলো। লেচিগুলো প্রত্যেকটা গোল গোলভাবে করে নিলাম। এবার চাকিতে বেলে এটাকে বেলা হচ্ছে গোল করে, খুব সুন্দর করে বেলা হচ্ছে, যাতে খুব সুস্বাদু হয় খেতে। কারণ বাড়িতে তৈরি জিনিসের মজাই একটা আলাদা, তাই তো? খুব সুন্দরভাবে কোনো রকমভাবে সাইড এফেক্ট হবে না। এবার কড়াই তেল দিয়ে ওটাকে ভাজা হচ্ছে, খুব সুন্দর করে ভাজছি, উল্টিয়ে পাল্টিয়ে ভাজছি হচ্ছে। কারণ বাড়ির খাবার তো খুব সুন্দর আর সুস্বাদু হবে, আমরা প্রত্যেকেই জানি। আপনারাও বাড়িতে চাইলে এরকমভাবে তৈরি করে, যেরকমটা দেখছেন সেরকমভাবে তৈরি করে খেতে পারেন। কারণ বাড়ির এগরোলের একটা টেস্টই আলাদা। দেখুন খুব সুন্দরভাবে ভাজা চলছে, ভেজে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়েছি, কারণ বেশি হিট দিলে হয়তো এটা পুড়ে যেতে পারে, ধরে যেতে পারে। তাই গ্যাসটাকে হালকা কমিয়ে দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজছি। কিছুটা আস্তে 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 যখন হয়ে উঠবে তখনই সেটা কমপ্লিট হবে। প্রায় হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের জন্য যেটা লাগবে, পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কারণ এগরোলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, শসা এগুলো তো সব কিছু দিয়েই তৈরি করতে। কুচি কুচি করে পেঁয়াজটা কাটছি। যত কুচি করা হবে তত সুন্দর হবে জিনিসটা, আরও বেশি দাঁতের মধ্যে ধরবে না, কম। খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিচ্ছি। দেখুন এগুলো পেঁয়াজ কুচি কুচি করে কাটার পর ভেতরে দেব। উপকরণ চলছে পেঁয়াজের সঙ্গে থাকবে শসার যে উপকরণ আমরা দেখছেন, শসাটা খুব সুন্দর করে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা গোল 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 করে কেটে নিচ্ছি। শসাটা গোল গোল করে কাটার পর এটাকে ছোট ছোট করে কুচি 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 করতে হবে। কারণ কুচি 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 না করলে শসাটা ভেতরে দিয়ে, এটা ভেতরে না দিলে সেরকমভাবে সম্পূর্ণ হবে না। এই যে কুচি কুচি করছি শসাটাকে, দেখে নিন খুব সুন্দরভাবে কুচি কুচি হচ্ছে শসাটা। এই কুচি কুচি শসা হয়ে গেলে পরে আমি লঙ্কাটা কেটে নিচ্ছি। কুচি কুচি করে লঙ্কা কেটে নিচ্ছি। আমার যেটা লঙ্কা, শসা এবং পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার সঙ্গে বাদাম পেস্ট করব। বাদামটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজার পর খুব সুন্দর করে, আমি খুব পেস্ট করব না, যাতে একদম যে ধুলোর মতো পেস্ট হবে না, একটু সঙ্গে গোটা গোটা থাকবে, যাতে ওর সাথে ভালো হয়। বাদামটা ভেজে নিলাম। বাদাম ভাজার পর এবার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর বাদামটা একটু হিট বেশি হয়ে গেছে, তার জন্য পোড়া পোড়া লাগছে। যাই হোক, এবার আমি সাজাবো খুব সুন্দর করে। এই যখন ডিমটা দিয়েছি, ডিমটার পর ভাজা হয়ে গেছে, এবার খুব সুন্দর করে সাজিয়ে নেবো। ভেতরে যেটা উপকরণগুলো সেগুলো দেবো। পরপর দিচ্ছি শসা কুচি ভেতরে, তার সঙ্গে শসা কুচির পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। শসা কুচির সঙ্গে পেঁয়াজ, পরিমাণ মতো লঙ্কাও পরিমাণ মতো দেবো। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দেবো। তার সঙ্গে সস থাকবে, সসটাই দেবো। এখন পেঁয়াজের বাদাম কুচিটা দেওয়া হলো, এবার সস দিয়ে দিলাম। সসটা দিয়ে টমেটো সস দেওয়ার পর একটা খুব সুন্দরভাবে একটা খাবার, একটা সুস্বাদু ব্যাপার চলেই আসে বলতে পারেন। খুব সুন্দর টমেটো সস দিয়ে দিলাম। এই যে উপকরণগুলো আমরা দেখছেন, টমেটো সস এবার মোড়ানো হবে। দোকানের মতো আমরা না পারলেও কিন্তু খুব একটা যে খারাপ হয়েছে বলতে পারবেন না। বাড়িতে তৈরি একটা জিনিস আলাদাই। রেডি হয়ে গেছে একদম। কাগজটা জড়িয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন খুব সুন্দরভাবে এগরোল বাড়িতে বানিয়ে খান।